আপনাদের বলছিলাম যে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনাদের টোটালি ফ্রিতে দিব। তো এখন আপনারা কিভাবে ফ্রিতে এটা ইনস্টল করবেন অ্যান্ড কিভাবে কাস্টমাইজ করবেন, এর প্রসেসগুলো আপনাদের একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম দেখাই যে আসলে এই পোর্টফোলিও ওয়েবসাইটটা, এই সুন্দর পোর্টফোলিও ডিজাইনটা কিভাবে আপনারা কোথা থেকে নিবেন। তারপর হচ্ছে আমি ইনস্টল করাটা দেখাই, কারণ হচ্ছে অনেকেই অলরেডি জানেন যে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই বেসিক জিনিসগুলো আমি একটু শেষে দেখাবো। ফার্স্ট আপনাদের দেখাই যে এটা আসলে কই থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তার আগে যদি একটু ডিজাইনের ওভারভিউটা দেখাই যে হোম, অ্যাবাউট আছে, এরপর হচ্ছে সার্ভিস আছে, পোর্টফোলিও, এরপর স্কিল, এরপর হচ্ছে রিভিউ সেকশন আছে। মানে একটা পোর্টফোলিও ওয়েবসাইটে যা যা দরকার তার সম্পূর্ণ ডাটাগুলোই এইখানে বলা যায় আছে। যে কোনো ক্যাটাগরির পার্সন, আপনার যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনার জন্য পারফেক্ট একটা পোর্টফোলিও হবে এটা। তো এটা আপনার ফ্রিতে কোথায় পাবেন? এটা টোটালি ফ্রিতে আপনারা পাবেন বরবিলাতে। তো আপনারা যদি গিয়া সার্চ করেন বরবিলা লিখে, অথবা ব্রাউজারে গিয়েও যদি, গুগলে গিয়েও যদি সার্চ করেন জাস্ট বরবিলা লিখে, তাহলে ওয়েবসাইটটা আপনারা টপে পাবেন। এরপরে এটা এখানে যে ফ্রি লেখা আছে, ফ্রিতে ক্লিক করলেও পাবেন। এছাড়া স্ক্রল করলে নিচে দেখবেন যে প্রাইস এটা 0 দেওয়া আছে। তো ডিরেক্টলি ফ্রিতে যাইতে পারেন। এইখান থেকে যে ফ্রি 0 প্রাইস দেখতে পারবেন। তো এখান থেকে বাই নাওতে ক্লিক করবেন। তো অবশ্যই আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা এইখান থেকেও আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটা আগে থেকে একটু লগ ইন করে নেই, যেমন হচ্ছে গুগল, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা চাইলে ম্যানুয়ালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এগুলো একদম বেসিক স্টেপ। তো আমি গুগল দিয়ে সাইন ইন করে ফেললাম। তো আমার অলরেডি আগে থেকে অনেকগুলো পারচেস করা আছে। তো ফ্রিতে আবার ওই ক্লিক করি, এরপর হচ্ছে বাই নাওতে ক্লিক করব। তো বাই নাওতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা দেখাচ্ছে অলরেডি লগ ইন, যেহেতু আমি লগ ইন আছি। তো এরপরে হচ্ছে এইখান থেকে এখানে 0 প্রাইস, জাস্ট এইখানে হচ্ছে এটা টিক মার্ক দিয়ে বাই নাওতে ক্লিক করবেন। কোনো পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে না, ডিরেক্টলি ইনস্ট্যান্ট পারচেস হয়ে যাবে। একবারে বলা যায় 30 সেকেন্ডের একটা কাজ। এরপরে এখানে দেখাবে ইওর প্রোডাক্ট ইজ রেডি, আপনি ইনস্ট্যান্ট এই ফাইলটা এখন ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এইখান থেকে যদি ডাউনলোড না করেন, এছাড়াও আপনি অ্যাকাউন্ট থেকেও ডাউনলোড করতে পারবেন। অ্যাকাউন্টে গেলেও আপনি দেখতে পাবেন যে ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট আমার আগে থেকে অনেকগুলো ছিল, যার কারণে একদম সবার নিচে দেখাচ্ছে। তো এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ডাউনলোড শুরু হচ্ছে, পোর্টফোলিও এই যে ফাইলটা শুরু হচ্ছে, বরবিলা ডট ডট এক্সটেনশনের ফাইল। এছাড়াও এই ফাইলের একটা লাইসেন্স আছে। তো এই লাইসেন্সটাও আপনারা পাবেন, যেহেতু এটা একটা প্রিমিয়াম থিম। তো ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, এইখানে একটা দেখবেন যে লাইসেন্স কি আছে। এই লাইসেন্স কি এর ভ্যালিডেশন হচ্ছে 20টা ডোমেনে আপনি ইউজ করতে পারবেন। এর চাইতেও বেশি যদি প্রয়োজন হয়, আপনার বরবেলা সাপোর্ট টিমে যায় যদি বলেন, ওরা লিমিটেশন আরও বাড়ায় দেবে। মানে এটা টোটালি আপনি লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন। তো এখন এই ফাইলটা আমার এই যে ডাউনলোড হয়ে গেছে প্রায়। তো এই ডাউনলোড হওয়ার পর কিভাবে এখন আপলোড করবেন আপনার ওয়ার্ডপ্রেসে? তো এই যে এটা আমি একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস নিলাম, বা অথবা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস থাকলেই হবে। আপনার আগে থেকে কোনো থিম, প্লাগইন কিছু ইনস্টল করা থাকা লাগবে না। জাস্ট প্লাগইন সেকশনে যাবেন, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যেই প্লাগইনটা আপনি পাবেন আবার এইখানেই, এই যে ইম্পোর্ট প্লাগইন নামে একটা অপশন আছে আওয়ার মেনুতে। এটা বরবেলা ওয়েবসাইটের ফুটারে পাবেন। তো ইম্পোর্ট প্লাগইনে গেলে এখানে যে ডাউনলোডে ক্লিক করলে প্লাগইনটা ডাউনলোড হবে। মানে আপনার দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ফাইল প্রয়োজন, আর একটা হচ্ছে ইম্পোর্টার প্লাগইন প্রয়োজন, যেটা দিয়ে আপনি ডিজাইনটা ইম্পোর্ট করবেন। তো আমি প্লাগইন সেকশনে আইসা আপলোড প্লাগইন এবং চুজ ফাইলে ক্লিক করে ইম্পোর্ট যে প্লাগইনটা আছে এটা আমি ইম্পোর্ট করে দিলাম। এরপর হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করলাম। এরপর হচ্ছে অ্যাক্টিভেট প্লাগইন। তো দেখেন বরবেলা ইম্পোর্টার প্লাগইন ইনস্টল করার পর এখানে বামে দেখেন বরবেলা ইম্পোর্টার অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে ফাইল আপলোডের অপশন আছে, এখানে ফাইল আপলোড করে দেবেন। এই যেটা আমি ডাউনলোড করলাম যে পোর্টফোলিও এক্স, এই ফাইলটা জাস্ট আপলোড করে দেবেন। তো এটা আপলোড হলে কয়েক মিনিট হয়তো সময় লাগতে পারে, এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আপলোড কমপ্লিট হলেই আপনার এখানে লাইসেন্স কি চাইবে, যে লাইসেন্স কিটা আপনি এখানেই পাবেন। যেমন আপনি এখানে মনে করেন ফাইল ডাউনলোড করতে পারবেন, লাইসেন্সে অপশনে আসলে এখানে লাইসেন্সটা দেখতে পারবেন। তো আমি ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইটের লাইসেন্সটা কপি করলাম। এরপর হচ্ছে এইগুলো আমি এখন কাইটা দেই, প্রয়োজন নাই। তো এখানে জাস্ট বসায় দিলাম, এরপরে অ্যাক্টিভেট লাইসেন্সে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এরপর আপনি এই পোর্টফোলিও ওয়েবসাইটে ওভারভিউ দেখতে পারবেন, ওয়েবসাইটের নাম, ভার্সন, কবে তৈরি করা হয়েছে, 16 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ। এরপর হচ্ছে অথরকে, এরপর ফাইল কয়টা আছে, ইন টোটাল ফাইল কয়টা আছে, সব কিছু এখানে দেখাচ্ছে। এরপরে ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করবেন এবং ইয়েস স্টার্টে ক্লিক করবেন, এরপরেই আপনার পুরো ডিজাইনটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখেন ইম্পোর্ট প্রাইস সাকসেসফুল। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আর এইখানে কি কি প্লাগ ইন থিম ইউজ করা হয়েছে, এখানে থিম আছে, হ্যালো হ্যালো থিম আছে, আর এইগুলো থিম আপনি ডিলিট করে দেবেন, এগুলো থিমের প্রয়োজন নাই। এগুলা থিম এক ক্লিকে ডিলিট করে দিতে পারবেন। তারপর হচ্ছে প্লাগইন সেকশনে গেলে এইখানে দুইটা প্লাগইন ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এলিমেন্টর আর প্রো এলিমেন্টস। আর বরবেলা ইম্পোর্টার প্লাগইনটা ইম্পোর্ট হওয়ার পর আর লাগবে না, এটা ডিলিট করে দেবেন, বা থাকলেও কোনো অসুবিধা নেই।
তো ডিলিট করে দিলাম। এরপরে যদি আমরা একটু ডিজাইনটা এখন দেখি যে আসলে ডিজাইনটা ইম্পোর্ট হয়েছে কিনা। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইনটা টোটালি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন এটাকে কাস্টমাইজ করবেন কিভাবে? আপনারা যাবেন পেজ সেকশনে, গিয়ে এই যে এইখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। পেজ সেকশন থেকে হোম পেজটা এডিট করবেন। যেহেতু এটা এক পেজের একটা ল্যান্ডিং পেজ। তো এরপরে আপনি জাস্ট সিলেক্ট করবেন আর এডিট করবেন। তো আমি দেখেন এখানে শাকিব খানের জায়গায় এখানে আমি নাম দিয়ে দিচ্ছি সুবাহান। সুবাহান দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করব। স্টাইলে গিয়ে আমি এটার কালার মনে করেন আমি ইয়েলো বা অন্য কোনো কালার দিয়ে দিতে পারি, বা এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো এই কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি যদি হাইদার এটা চেঞ্জ করতে চান, এই যে ক্লিক করবেন আর চেঞ্জ করতে পারবেন। এখানে হাইদার থেকে আমি দিয়ে দিলাম হ্যালো। এরপর হচ্ছে এইখান থেকে ক্লিক করে আপনি এখানে যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। এরপর কন্ট্যাক্ট মির জায়গায় অন্য কিছু লিখতে চাইলে লিখতে পারবেন। এরপরে স্টাইল থেকে সেমভাবে এটারও কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে আমি এটার কালার সেম কালারটাই দেওয়ার চেষ্টা করি। তো এই কালার কোডটা কপি করে নেবেন, তাহলে বারবার আর কালার খোঁজা লাগবে না। তারপর সেমভাবে এটারও আপনি কালার দিতে পারবেন। স্টাইলে যাবেন, এটা হচ্ছে টেক্সট কালার। তো আমি টেক্সট কালার দিয়ে দিচ্ছি এখানে। এর উপর হচ্ছে বর্ডার কালার দিয়ে দিচ্ছি, যে এখানে লেখাই আছে বর্ডার কালার। তো দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো সব কিছু চেঞ্জ করবেন আর হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ইমেজ আপলোড করে দিবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটাও আপনি চাইলে যে এইটা কন্টেনার ধরে স্টাইলে গেলে আপনি এখানে যে ইমেজটা দেখতে পারবেন। তো সেমভাবে এটাও এডিট করতে পারবেন। এটার স্টাইলে যাবেন, এরপর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করবেন। অবশ্যই আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী এটাকে ডিজাইন করে নেবেন। এরপর এখানে ইমেজ, আপনি আপনার ইমেজ আপলোড করবেন। এখানে আপনি আপনার টেক্সট দিবেন। সেমভাবে এটাও আপনি এডিট করবেন। স্টাইলে যাবেন, যেমন হচ্ছে এটা হোভার করলে কালার আসতেছে, এমনি টেক্সট কালার হচ্ছে গ্রিন। আমি গ্রিন কালার থেকে এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোভার কালার চেঞ্জ করার জন্য এই হোভারে যাবেন। তো এখান থেকে যে হোভারে কালারে ক্লিক করলে হোভারে কালার চেঞ্জ করা যাচ্ছে। তো এগুলো মোটামুটি আপনারা জানেন, যারা একদম বেসিক তাদের, মানে বেসিক বলতে যারা আগে ওয়েবসাইট বানান নাই তাদের জন্য মূলত এগুলো দেখাচ্ছি। তো দেখেন এই যে হোভার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে এই স্টাইলে গেলে আপনি অপশনগুলো দেখতে পারবেন, যেগুলো ওপেন করলে দেখতে পারবেন কোথায় কী কালার দেওয়া আছে। তো এখান থেকে যে গ্রিন কালার থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, জাস্ট কালার চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। তো সেমভাবে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড বর্ডার কালারটা স্টাইল, দেন হচ্ছে বর্ডার, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, আমার ব্র্যান্ড কালার অনুযায়ী হয়ে যাচ্ছে। আর টেক্সট চেঞ্জ করতে চাইলে যেমন এখানে 550 প্রজেক্ট দেওয়া আছে, এই যে এখানে ইন্ডিং নাম্বার দেওয়া আছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম 200 প্রজেক্ট। এই দেখেন এখন 200 প্রজেক্টে গিয়ে থামবে এটা। তো এখানে আপনি অ্যানিমেশন দিতে পারবেন, অ্যানিমেশনের সেকেন্ড মিলি সেকেন্ড দিতে পারবেন। তারপর হচ্ছে প্রজেক্ট কমপ্লিট লেখা আছে, তো এখানে আমি প্রজেক্ট ডান দিয়ে দিই, প্রজেক্ট ডান। তো লেখেন এই যে প্রজেক্ট ডান। সেমভাবে কিন্তু প্রত্যেকটা এভাবে এডিট করতে পারবেন। তারপর সেমভাবে এটা সিলেক্ট করবেন, দেন এখানে ক্লিক করে ইমেজ আপলোড করতে পারবেন, ক্লিক করে টাইটেল চেঞ্জ করতে পারবেন। সেমভাবে এই বাটনগুলোও সেমভাবে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা পুরাটাই এলিমেন্টর দিয়ে তৈরি করা, যার কারণে আসলে এখানে হার্ড কোনো কোডের কাজ করা লাগবে না আপনাকে। ডিরেক্টলি জাস্ট সিলেক্ট করবেন আর হচ্ছে ইমেজ আপলোড করবেন। এখানে যে আইকনে আপনি আপনার পোর্টফোলিও যেটা লাইভ ডেমো দেখাবেন সেটার লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি মনে করেন আপনি গুগল অ্যাডস নিয়ে না, আপনি হয়তো এলিমেন্টর নিয়ে কাজ করেন অথবা আদার্স কোনো ফটোশপ নিয়ে কাজ করেন বা অন্য কোনো ক্যাটাগরির কাজ করেন। তো এখানে ক্লিক করলে সেই ক্যাটাগরি অনেক আইকন আছে, সেই আইকনগুলো এখানে আপলোড করে দিবেন। মনে করেন আমি লিঙ্কডইন দিয়ে দিলাম, এই যে লিঙ্কডইন আইকন চলে আসলো। ফেসবুক থেকে যে কোনো অন্য আইকন আপলোডে ক্লিক করে মেসেঞ্জার আইকন দিতে চাইলে যে মেসেঞ্জার আইকন দিয়ে দিতে পারবো। তো এখানে ইজিলি আইকনগুলো চেঞ্জ করতে পারেন। অ্যান্ড পার্সেন্টেজ মনে করেন মেসেঞ্জার সম্পর্কে আমি এক্সপার্ট হচ্ছি কত পার্সেন্ট, মনে করেন আমি হচ্ছি 100% দিয়ে দিলাম। তো এখানে দেখেন এই যে 100% পর্যন্ত চলে আসবে। সেমভাবে কাস্টমার সেকশন আপনি কালার এভরিথিং এডিট করতে পারবেন। তো এরপর হচ্ছে যে এইগুলা ধরে ধরে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। টেক্সটে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, কাস্টমার ছবি অ্যাড করতে পারবেন। তো এখানে কিন্তু শুধু ৩টা না, আনলিমিটেড এইখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এরপর ফুটার এডিট করতে চাইলে যে ফুটারে যাবেন, জাস্ট এই যে সেভ অ্যান্ড লিভে দিয়ে দিবেন। এখন কিন্তু আমি ফুটারটা এডিট করতে পারবো। তো এই যে টেক্সটে ক্লিক করলাম, এই যে টেক্সট এডিট করা যাচ্ছে, সোশ্যাল আইকন। ফেসবুক ওপেন করে এখানে ফেসবুকের লিঙ্ক দিবেন, টুইটার ওপেন করে টুইটারের লিঙ্ক দিবেন, ইউটিউব ওপেন করে ইউটিউবের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রাম ওপেন করে ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন। তারপর হচ্ছে এইগুলো আপনি এইখানকার টেক্সট, এই যে শাকিব খানের জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিবেন। এইগুলো আপনি লিঙ্ক ধরাই দিবেন। পেজ ক্রিয়েট করে এখানে জাস্ট লিঙ্ক করে দিবেন।
এখন হেডার এডিট করতে চাইলে সেম ভাবে হেডারে যাবেন, সেভ অ্যান্ড লিভে যাবেন। দেন এইখানে কিন্তু জাস্ট টেক্সট লোগো দেওয়া আছে। আপনি এখানে চাইলে ইমেজ আপলোড করতে পারেন। তো এগুলো এখানে মেনু আপলোড করতে পারবেন। এখানে মেনু থেকে আসতেছে। এখানে বাটনে ক্লিক করে এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারবেন। তো এছাড়াও কিন্তু মোবাইলের জন্য আবার হেডার আলাদা, যে মোবাইলের জন্য এই হেডার। তো এখানে আপনি আপনার করবেন, আবার এখানে হামবার্গার মেনু দেওয়া আছে। তো খুব ইজি ভাবে এটা তৈরি করা, খুব ইজিলি আপনি যদি বেসিক জানেন খুব ইজিলি এটা এডিট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ডোমেন হোস্টিং কিভাবে কিনতে হয়, এগুলো ইউটিউবে অহরহ ভিডিও আছে। লিখে সার্চ করবেন ডোমেন হোস্টিং কিভাবে কিনবো, ডোমেন হোস্টিং কেনার পর লিখবেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পাবেন। আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরে আমাদের ইম্পোর্টার প্লাগইন দিয়ে আপনি খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা ইম্পোর্ট করতে পারবেন। তো টোটালি ফ্রিতে এটা ইম্পোর্ট করতে পারবেন। এটা লাইফ টাইমের জন্য আপনার ফ্রি থেকে যাবে। এটার কোনো ভ্যালিডেশন বা মেয়াদ কিচ্ছু নেই। আপনি লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন।